পিছে তো দেখো বলা এই ছেলেটি কিন্তু মোটামুটি অনেক বেশি ফেমাস। ওর নাম হচ্ছে উমার শাহ। ওরা দুই ভাই, উমার শাহ এবং আহমেদ শাহ। ও পাকিস্তানে খুব পপুলার কিছু প্রোগ্রাম করতো, জিতো পাকিস্তান, শানে রমাদান, এই প্রোগ্রামগুলোতে ও হোস্ট হিসেবে ছিল। ওরা দুই ভাই পাকিস্তানের খুব মোটামুটি পপুলার ছিল বা ফেমাস ছিল, খুব পরিচিত মুখ ওরা। আর এই ছেলেটি কিন্তু খুবই কম বয়সে মারা যায়, মাত্র 15 বছর বয়সে মারা যায়। কিন্তু ও কেন মারা যায় এটা কি আমরা সবাই জানি? হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো আমি আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো। এই ছেলেটি মারা যায় কার্ডিওভাস্কুলার অ্যারেস্টের কারণে। কার্ডিওভাস্কুলার অ্যারেস্ট কি? এটা হচ্ছে লাংসের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। আর ধারণা করা হয় যে ওর এটা হয়েছিল, ওর বমি হয়েছিল, সেই বমির কিছুটা লিকুইড ওর ফুসফুসে ঢুকে যায়। এই কারণেই হচ্ছে ওর খুব দ্রুত হার্টের পাম্পিং বন্ধ হয়ে যায়, আর ছেলেটা এত তাড়াতাড়ি মারা যায়। তো এই বিষয়টা কেন হয়ে থাকে সেটা নিয়ে আমি আজকে কথা বলতে চাই। বমির লিকুইড বিভিন্ন কারণে ফুসফুসে চলে যেতে পারে। তো এটার একটা খুব কমন যে রিজন সেটা হচ্ছে শোয়া অবস্থায় বমি করা, বা অনেক সময় হয় না যে আমার বমি আসলো, আমি বমিটা আটকিয়ে রেখে দ্রুত দৌড়িয়ে যে অন্য কোথাও বমি করার ট্রাই করলাম। এটা কিন্তু একটা খুব কমন কারণ। এই যে বমিটা আটকিয়ে রাখার যে একটা চেষ্টা, এই আটকিয়ে রাখার এই চেষ্টার কারণেই বমির যে লিকুইডটা এটা কোনোভাবে হচ্ছে ফুসফুসে ঢুকে যেতে পারে। আর এটা ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে তখন হচ্ছে ইনস্ট্যান্ট আমাদের হার্টের যে কার্যক্রমটা বা হার্টের যে কাজটা, পাম্পিংটা, এটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর তখনই সাথে সাথে কার্ডিওভাস্কুলার অ্যারেস্টের কারণে আমরা খুব দ্রুত আমাদের হচ্ছে মৃত্যু ঘটতে পারে। তো এই বিষয়টা আমরা মাথায় রাখবো, কারণ এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি হয়। দেখা যায় অনেক সময় যে বাচ্চারা কোনো কারণে বমি করে, আমরা কোনোভাবে চেষ্টা করলাম যে ওর বমিটা যাতে একটু আটকিয়ে রাখলাম, বমিটা যেন ও অন্য কোথাও যেয়ে করে। তো আমি আজকে বলতে চাচ্ছিলাম যে এই কাজটা আমরা কখনোই করব না। বাচ্চা হোক বা বড় হোক, সে যদি বমি করতে চায় আমরা কোনোভাবেই এরকম কোনো চেষ্টা করব না যে সে যেন বমিটা আটকিয়ে রাখে। আশা করি আমি বিষয়টা আপনাদের কাছে সহজভাবে তুলে ধরতে পেরেছি। আজকে এতটুকুই। আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।